বাংলা ভাষা ও সাহিত্যের ক্লাসরুমে দ্বাদশ শ্রেণীর সকল শিক্ষার্থীকে প্রথমে স্বাগত জানাচ্ছি। আজ আমরা যে কবিতাটি নিয়ে আলোচনা করতে চলেছি নিশ্চয়ই বুঝতে পারছ, অন্ধকার লেখাগুচ্ছ কবি শ্রীজাতের। এবার এই অন্ধকার লেখাগুচ্ছ কবিতাটির আলোচনা আর বিশ্লেষণে আসার পূর্বে প্রথমে তো অবশ্যই কবি সম্পর্কে কিছু কথা জেনে নিতে হবে আমাদের। কবি শ্রীজাত তিনি কে ছিলেন, বর্তমান সময়ে তিনি কোন ধরনের সাহিত্য রচনা করেন, এই দুই একটা কথা আমরা এই প্রথম পাতাতে একটু দেখে নিই। চলো। কবি শ্রীজাত, যে মানুষটির পুরো নাম তোমরা নিশ্চয়ই ইতিমধ্যে জেনেছ, শ্রীজাত বন্দ্যোপাধ্যায়। জন্ম 1975 সালের 21শে ডিসেম্বর, এখনো বর্তমান তিনি। এই কবি যিনি শ্রীজাত নামে অধিক পরিচিত, একজন ভারতীয় বাঙালি কবি। 2004 সালে উড়ন্ত সব জোকার এই কবিতাটির কারণে তিনি কিন্তু আনন্দ পুরস্কার পেয়েছিলেন, মানে উড়ন্ত সব জোকার এই কবিতার বইটির কারণে। কেমন? এরপর 2014 সালের কথায় আসি। কর্কট ক্রান্তির দেশে এই কাব্যগ্রন্থের জন্য তিনি বাংলা সাহিত্যের বাংলা আকাদেমি সম্মান এটি পেয়েছিলেন। আইওয়া বিশ্ববিদ্যালয়ে তার আন্তর্জাতিক লেখক কর্মশালায় তিনি আমন্ত্রিত হয়েছেন 2006 সালে। এছাড়া এবং সমুদ্র, ভাষানগর, কৃত্তিবাস এই সমস্ত পত্রিকায় তিনি লেখালেখি চালিয়ে চলেছেন, লেখালেখির সঙ্গে যুক্ত আছেন। 2014 সাল মিশর রহস্য চলচ্চিত্রের বাড়ির শহর গাড়ির জন্য তিনি কিন্তু গীতিকার হিসেবে ফিল্মফেয়ার পুরস্কার পেয়েছিলেন। বেশ কয়েকটা কাব্যগ্রন্থের নাম চলো একটু দেখে নেওয়া যাক। দু চার কথা, অকাল বৈশাখী, বোম্বে টু গোয়া, কিছু কবিতা, ছাই রঙের প্রাণ, কর্কট ক্রান্তির দেশ, এ সমস্ত কাব্যগ্রন্থ তার ঝুলিতে রয়েছে। বর্তমান সময়ে তিনি অনলসভাবে সমালোচনাধর্মী, বিতর্কধর্মী লেখা লিখে চলেছেন। আসলে এই মানুষটি, এই কবি, যা লেখার মধ্যে সমাজ বাস্তবতা আর প্রতিবাদ এই দুটো কিন্তু ভীষণভাবে চিত্রিত হয়েছে। সহজ সরল অথচ ধারালো তার এই লেখার বক্তব্যগুলো সমস্ত। এই সহজ সরল আর ধারালো যখনই হবে তখনই কিন্তু বিতর্কের কেন্দ্রবিন্দু হয়ে দাঁড়াবে একটি চরিত্র। এই কবিও ঠিক তাই, বিতর্কের কেন্দ্রেই অবস্থান করেন মাঝে মাঝেই। তবুও তিনি নিজের সৃষ্টিতেই মগ্ন হয়ে আছেন, আর সে কারণেই দ্বাদশ শ্রেণীর পাঠ্যে এই কবির কবিতা তোমাদের সামনে প্রকাশ পেয়েছে। বেশ, কবি সম্পর্কে দুই একটা কথা বললাম। এবার আমরা কবিতাটি দেখে নিই। এই কবিতাটির মূল বিষয়বস্তু কি ইত্যাদি ইত্যাদি সমস্ত জানার আগে চলো আমরা কবিতাটা একবার পাঠ করে নিই। আব্দুল করিম খাঁর ধর্ম ছিল গান, আইনস্টাইনের ধর্ম দিগন্ত পেরোনো, কবিরের ধর্ম ছিল সত্যের বয়ান, বাতাসের ধর্ম শুধু না থামা কখনো, ভ্যান গঘের ধর্ম ছিল উন্মাদনা, আঁকা, গার্সিয়া লোরকার ধর্ম কবিতার জিত, লেনিনের ধর্ম ছিল নতুন পতাকা, আগুনের ধর্ম আজও ভস্যের চড়িত। এত এত ধর্ম, কিন্তু একই গ্রহে থাকে। এ ওকে, সে তাকে আরো জায়গা করে দেয়। তবে কেন অন্য পথ ভাবায় তোমাকে? তোমার ধর্মের পথে কেন অপব্যয়? যে তোমাকে শিখিয়েছে দখলের কথা, যেন সে ধর্মের নয়, প্রাতিষ্ঠানিকতা। কবিতাটি একটা অসাধারণ, অনন্য মূল বক্তব্যের বার্তা নিয়ে রয়েছে। কিন্তু সেই বার্তাটা কি? একেবারে সহজ সরল কথায় যদি বলতে চাই এই কবিতাটির বার্তা, তা হল নিজস্ব ধারণা আর চিন্তা ভাবনাকে সঙ্গী করে তুমি ধর্ম প্রতিষ্ঠা করো। ধর্ম তো তাই যে মানুষকে আশ্রয় দেয়, ধর্ম তো তাই যা মানুষকে উদার আর মুক্তবাদী চরিত্রে পরিণত করে। ধর্ম তো তা নয় যা মানুষকে সংকীর্ণতা দোষে দুষ্ট করতে পারে। ধর্ম তাই যা মানুষকে উদার মুক্ত করে মনুষ্যত্বের প্রাঙ্গণে নিয়ে আসতে পারে। দেখো, ঋগ্বেদে একটি কথা বলা আছে, বহুজন হিতায় বহুজন সুখায় চ, অর্থাৎ সমস্ত মানুষের উপকার আর সমস্ত মানুষের সুখের জন্য যা করা হয় তাই হলো ধর্ম। কিন্তু বর্তমান সময় আমরা ধর্ম বলতে যেটা বুঝে থাকি
সাধারণভাবে মানে জন্মসূত্রে প্রাপ্ত আমরা কেউ না কেউ কোনো না কোনো ধর্মে অবস্থান করি। সে হিন্দু হতে পারে, খ্রিস্টান হতে পারে, চীনা হতে পারে, ইসলাম হতে পারে। আমরা সেই ধর্মের সংকীর্ণতাই নিজেকে প্রকাশ করবার চেষ্টা করি, সেই ধর্মের সংকীর্ণতাতেই নিজেকে রাঙিয়ে ফেলি কখনো কখনো। কবি কিন্তু এই সংকীর্ণতার ঊর্ধ্বে উঠতে চেয়েছেন, আর সেই কবি সংকীর্ণতার ঊর্ধ্বে উঠে এই কবিতাটি রচনা করে পাঠক শ্রেণীর সামনে তুলে ধরেছেন। উদ্দেশ্য কি? উদ্দেশ্য আর কিচ্ছু নয়, উদ্দেশ্য হলো এই পাঠক শ্রেণীর দরবারে এই কবিতাটিকে তুলে ধরে পাঠক শ্রেণীর মনের মধ্যে একটা জগৎ সৃষ্টি করা, যার মাধ্যমে পাঠক শ্রেণীও নতুন দিক উন্মোচিত করতে পারে। যাই হোক, প্রাসঙ্গিকভাবে আমার আরও একটি শ্লোকের কথা মনে পড়ছে। তোমরা নিশ্চয়ই চাণক্যের কথা শুনেছ। এই চাণক্যের একটি অসাধারণ শ্লোকে বলা ছিল, প্রজা সুখে সুকম রাজ্যা প্রজা নাম তু হিত হিতম নতমা প্রিয়ম হিতম রাজ্যাহ প্রজা নাম তু প্রিয়ম হিতম। অর্থাৎ প্রজার কল্যাণের জন্যই রাজা, আর প্রজার কল্যাণের জন্য যদি রাজা না হয়, হিতের জন্য যদি রাজা না হয়, তাহলে সেই রাজ্য সুখ কোথায় অবস্থান করে? অর্থাৎ রাজার রাজ্য সুখী শেষ কথা নয়, প্রজার রাজ্য সুখী হলো শেষ কথা। এখানে কিন্তু সেই প্রজার রাজ্য সুখের কথা বলা হচ্ছে, প্রত্যক্ষভাবে নয়, পরোক্ষভাবে। আসলে এই মানুষগুলো যাদের কথা কবি এখানে বলেছেন, দেখো লক্ষ্য করে। আব্দুল করিম খাঁ কে ছিলেন এই সম্পর্কে দুই একটা কথা একটু বলে রাখি। ভারতবর্ষ তা হলো শাস্ত্রীয় সঙ্গীতের দেশ। এই ভারতবর্ষের শাস্ত্রীয় সঙ্গীতের একজন বিশেষ ব্যক্তি ছিলেন আব্দুল করিম খাঁ, যার সুরেলা কণ্ঠে ধ্যানমগ্ন হয়ে তার সঙ্গীত যা সমস্ত মানুষকে অনুপ্রাণিত করত, শ্রোতাগণকে মায়া জালে মোহিত করত। তার ধর্ম কি ছিল? গান, সঙ্গীতই ছিল তার ধর্ম। এরপর বলি আলবার্ট আইনস্টাইনের কথা। কে ছিলেন? জার্মানির সেই পৃথিবী বিখ্যাত বিজ্ঞান সেবক, যিনি বিজ্ঞানের সেবার মাধ্যমেই গোটা পৃথিবীর দরবারে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন। আলবার্ট আইনস্টাইন, তার ধর্ম কি ছিল? বিজ্ঞান সেবা, কর্মই ছিল তার ধর্ম। এরপর আসি কবিরের কথায়। কবিরের ধর্ম ছিল সত্যের বয়ান। মধ্যযুগের ভক্তিবাদী আন্দোলন, এই ভক্তিবাদী আন্দোলনে ভারতবর্ষের কবির তিনি নতুন দিগন্ত দেখাতে পেরেছিলেন সমাজকে। জন্মসূত্রে মুসলিম হলেও তিনি সর্বধর্ম সমন্বয়ের বার্তা দিয়েছিলেন। তরুণ বয়সে তিনি সাধক স্বামী রামানন্দের শিষ্যত্ব গ্রহণ করেছিলেন। উদার পন্থাকে অবলম্বন করে তিনি হিউম্যানিজমকে প্রতিষ্ঠা করতে চেয়েছিলেন, বিশ্ব মানবতাবাদকে প্রতিষ্ঠা করতে চেয়েছিলেন। তার কণ্ঠে ধ্বনিত হয়েছিল একেশ্বরবাদের কথা। তিনি বলতে চেয়েছিলেন আল্লাহ, হিন্দুর ঈশ্বর, রাম, এসব একই, একজনই, অর্থাৎ সর্বধর্ম সমন্বয়ের বার্তা দিয়েছিলেন। ভ্যান গগের ধর্ম ছিল উন্মাদনা, আঁকা। কে ছিলেন ভিনসেন্ট ভ্যান গগ? হল্যান্ডের একজন চিত্রশিল্পী। এই ভ্যান গগ তিনি 1853 সালে যখন জন্মগ্রহণ করলেন, তার পরবর্তী সময়ে অল্প সময়, মাত্র 37 বছর বেঁচে ছিলেন। এই 37 বছরের মধ্যে তিনি অসাধারণ চিত্রশিল্প রচনা করলেন। 860টি তৈলচিত্র অঙ্কন করেছিলেন, ভেবে দেখো তো। এবং তা সত্যি আজও সমানভাবে গোটা বিশ্বে সমাদৃত। এরপর চলে আসি গার্সিয়া লোরকের কথায়। গার্সিয়া লোরকা, ফেদেরিকো দেল গার্সিয়া লোরকা, স্পেনের একজন কবি, নাট্যকার, থিয়েটার পরিচালক, একজন সাহিত্যপ্রেমী, সংস্কৃতি বিশেষজ্ঞ। এই মানুষটি দেখো, সাহিত্য সংস্কৃতির একটি অঙ্গ। তার প্রাণ কি ছিল? কবিতা। কবিতার মাধ্যমে তিনি সমস্ত মানুষকে তার ধর্মের কথা শুনিয়েছিলেন। কবিতাই ছিল তার ধর্ম, সঙ্গীতই ছিল তার ধর্ম, সাহিত্যই ছিল তার ধর্ম। এবার আসি লেনিনের কথায়। ভ্লাদিমির ইলিচ লেনিন রাশিয়ার একজন বিপ্লবী নেতা। ভ্লাদিমির ইলিচ লেনিন, বলশেভিক বিপ্লব, সেই বলশেভিক বিপ্লবের জন্য তিনি সমস্ত পৃথিবীতে খ্যাত হয়ে আছেন। তার কি ছিল? বিপ্লবের পতাকা ছিল, যে পতাকা নিয়ে তিনি গোটা পৃথিবীতে
অসাম্য, ক্ষুধা, দারিদ্র্য আর বেকারত্বের বিরুদ্ধে লড়াইয়ের বার্তা প্রদান করেছিলেন লেনিন। তাই ছিল তার সংগ্রাম, তার ধর্ম। কবি এই ধর্মগুলির কথা বললেন। প্রাসঙ্গিকভাবে মাঝে বাতাসের ধর্মের কথা বললেন। বাতাস, সে কিন্তু থামে না, সে এগিয়ে চলে, এগিয়ে চলে, শুধুই এগিয়ে চলে। বাতাসের ধর্ম, এই এগিয়ে চলাই তার ধর্ম। লক্ষ্য করো এই লাইনটি, সে কখনো থামে না। আবার এদিকে দেখো আগুনের ধর্ম, আজও ভস্যের চরিত। আগুনের ধর্ম কি? সে কিন্তু যে কোনো বস্তুকে ভস্যে পরিণত করে। এত এত ধর্ম কিন্তু একই গ্রহে থাকে গোটা পৃথিবীতে। এই যে এতগুলো ধর্ম, আব্দুল করিম, আইনস্টাইন, কবির, বাতাসের ধর্ম, ভ্যান গঘের ধর্ম, গার্সিয়া লোরকার ধর্ম, লেনিনের ধর্ম, সবই একই পৃথিবীতে আছে, আমাদের পৃথিবীতে। তা কিন্তু এই হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান এই ধর্ম নামক এই উন্মাদনার বাইরে বেরিয়ে গিয়ে ব্যক্তিগত ভাবনাকে প্রতিষ্ঠিত করে, আদর্শকে প্রতিষ্ঠিত করে গোটা পৃথিবীতে এক বার্তা প্রদান করতে চেয়েছেন এই মানুষগুলি। একই জায়গায় থাকে, লড়াই করে না একজন আরেকজনের সঙ্গে। এ ওকে, সে তাকে আরো জায়গা করে দেয়, প্রত্যেকে প্রত্যেককে সাহায্যের হাত বাড়িয়ে দেয়। তবে কেন অন্য পথ ভাবায় তোমাকে? কবি বলছেন পাঠক শ্রেণীকে, আমাদের উদ্দেশ্য করে বলছেন। তবে আমরা কেন ভাবি? আমরা কেন বৃথা ধর্মের, আপাত দৃষ্টিতে আমরা ধর্ম বলে যাকে বলি, ভাবি, সেই ধর্মের কথা ভেবে কেন লড়াই করি? কেন মিথ্যা প্রবঞ্চনাকে সঙ্গী করে আমরা মাঝে মাঝেই ইট পাটকেল ছুটতে লেগে যাই? আমাদের উচিত আমাদের এই সংকীর্ণতা, সেই সংকীর্ণতা থেকে নিজেকে সরিয়ে নেওয়া। কবি তাই প্রশ্ন রাখছেন, কেন অন্য পথ ভাবায়? তোমার ধর্মের পথে কেন অপব্যয়? তুমি কেন তোমার শক্তির অপব্যয় করছো? তুমি বৃথাই তোমার শক্তির অপব্যয় করছো। তুমি নিজের ধর্ম সৃষ্টি করো নতুন করে, যে ধর্ম মানুষকে পাশে থাকা শেখায়, মানুষকে কাছে ডাকে। তুমি সেই ধর্মের পথিক হও। কবি বলতে চাইছেন যে তোমাকে শিখিয়েছে দখলের কথা। যদি কোনো ধর্ম দখলের কথা শেখায়, অন্যকে দমনের কথা শেখায়, অন্যকে পীড়নের কথা শেখায়, গোটা কবিতার আসল বার্তা এই দুটি পংক্তি দুটির মধ্যে অবস্থান করছে। যে তোমাকে শিখিয়েছে দখলের কথা, অর্থাৎ দখলদারির কথা, দমন পীড়ন যেটা চলেছে, সাম্রাজ্যবাদী শক্তি ইংরেজ আসার পূর্ববর্তী সময় সুদীর্ঘ সময় ধরে মুসলিম শাসন। ভেবে দেখো, শখুন পাঠান মুঘল, উদ্দেশ্য কি ছিল? ভারতবর্ষে একটা অদ্ভুত পরিস্থিতি সৃষ্টি করা। বাংলায় তুর্কি আক্রমণ ভুলে যাইনি আমরা। কি ছিল সেই ধর্মের কথা? সেই ধর্মে শুধু সংকীর্ণতা ছিল, সেই ধর্মে শুধু আগ্রাসনের নীতি ছিল। কবি বলতে চাইছেন যে ধর্ম এই কথাগুলো শেখায়। বর্তমান সময়ে আমরা যদি একটু চোখ মেলে তাকাই, তবে ভারতবর্ষের প্রান্তরে প্রান্তরে দেখতে পাই কোনো না কোনো ধর্মের অহেতুক উচ্ছৃঙ্খলতা। এই উচ্ছৃঙ্খলতা যদি তোমাকে শেখায়, আমাকে শেখায়, সেই উচ্ছৃঙ্খলতা যদি দখলদারির কথা শেখায়, ক্ষমতা প্রদর্শনের কথা বলে, তাহলে তা ধর্ম নয়। কবি বলছেন যেন সে ধর্মই নয়, সেটা আসলে একটি প্রাতিষ্ঠানিকতা। প্রাতিষ্ঠানিকতা শব্দের অর্থ কি? আসলে ইনস্টিটিউশন, প্রতিষ্ঠান। এই ইনস্টিটিউশনাল প্রাতিষ্ঠানিকতা, এই জায়গা থেকে কথাটি এলো। মানে হলো একটা প্রতিষ্ঠান, সেখান থেকে নিজের স্বার্থের কথা বলতে চায় যে মানুষগুলো, তাকেই প্রাতিষ্ঠানিকতা বলা হয়। তবে এই জায়গায় দাঁড়িয়ে কবিতাটির মূল ভাবে কোথায় যেন আঘাত লেগে গেল। প্রতিষ্ঠান না থাকলে তো প্রতিষ্ঠা পাওয়া যায় না, তাই প্রতিষ্ঠান থাকারও প্রয়োজন আছে। এবার প্রাসঙ্গিকভাবে দেখো, আমরা পাঠক, তুমি আমি, আমরা পাঠক। কবি লিখেছেন অন্ধকার লেখাগুচ্ছ। আমরা একটা সমালোচনার স্থান তৈরি করতে পারি। কবির সাহিত্য যদি সমালোচনা না হয়, তাহলে সেই কবির সাহিত্য কখনোই পূর্ণতা লাভ করে না। পাঠক হিসেবে আমাদের প্রয়োজন তাকে সমালোচনা করা। অন্ধকার লেখাগুচ্ছ, লেখাগুচ্ছ অন্ধকার হয় কেমন করে? সাহিত্যিক সাহিত্য সৃষ্টি করেন, কবি কবিতা লেখেন কিসের জন্য? সমাজকে বার্তা প্রদানের জন্য। সমাজকে বার্তা প্রদানের মধ্য দিয়ে কবি গোটা সমাজ ব্যবস্থায় একটি ইতিবাচকতা প্রতিষ্ঠা করেন। এটাই হলো কবির প্রধান ধর্ম। তাহলে লেখা, কবিতা, তা অন্ধকার হয় কেমন করে? তা তো আলোর বার্তা দেখায়। অন্ধকার তো তাই যেখানে এই যে তোমাকে শিখিয়েছে দখলের কথা,
তাহলে এই দখলের কথা তো কবি এখানে বলতে চাননি। দখলের কথার ঊর্ধ্বে উঠে কবি মানবিকতার ধর্মকে এই কবিতায় প্রতিষ্ঠা দিতে চেয়েছেন পাঠক শ্রেণীর মনে। তাই লেখাগুচ্ছ অন্ধকার নয়, লেখাগুচ্ছ আলোর বার্তা নিয়ে আসুক। এবার বলি, কবি কবিতাটি রচনা করতে গিয়ে পৃথিবীর বিভিন্ন প্রান্তে হেঁটেছেন। কখনো জার্মানে গেছেন, কখনো হল্যান্ডে গেছেন। বাংলার ভূমি ত্যাগ করে কবিদের কথা বলেছেন, আব্দুল করিম খাঁয়ের কথা বলেছেন। কিন্তু অদ্ভুত বিষয়, অবাক লেগেছে, গৌতম বুদ্ধ, স্বামী বিবেকানন্দ, শ্রী চৈতন্যদেব, রামকৃষ্ণ পরমহংস দেবের মতন এত বৃহৎ মনোভাবাপন্ন, মানবতা সম্পন্ন, মানবতা প্রতিষ্ঠাকারী ব্যক্তিদের কথা কবি এই কবিতায় একটিবারের জন্য স্মরণ করলেন না। সংকীর্ণতা দোষে দুষ্ট হয়ে গেল কবিতাটি। যাই হোক, বিতর্কিত কথা। আমি বললাম, যে কোনো সাহিত্য তাকে সমালোচনা করতে হয়। রবীন্দ্র সাহিত্য বারবার সমালোচিত হয়েছিল, সেই প্রাঙ্গণ থেকে এই কথাটি বললাম। নিশ্চয়ই তোমাদের মনেও এই প্রশ্ন জাগছে যে রামকৃষ্ণদেব, শ্রী চৈতন্যদেব, স্বামী বিবেকানন্দ, লালন ফকির, কবি নজরুল ইসলাম, এদের কথা একজনকেও কি রাখা যেত না? বাংলা ভূমির এত বীর সন্তানদের একজনের কথাও কি এই কবিতায় রাখা গেল না? তারাও তো মানবতাকেই প্রাধান্য দিয়েছিলেন। তারাও তো তাদের আপন নতুন ধর্মকে প্রতিষ্ঠা করতে চেয়েছিলেন, যেখানে কালী, খ্রিস্ট, আল্লাহ সব এক, এই বার্তা এসেছিল। যাই হোক, অন্ধকার লেখা করছে, কোথায় যেন অন্ধকারের একটা রেশ রয়েই গেল। যাই হোক, ক্লাসটি আজকে এতটাই কমপ্লিট করলাম। এর পরবর্তী সময়ে এই কবিতাটি থেকে বিভিন্ন এমসিকিউ, তা কেমন ধরনের হতে পারে, ধরে নাও সাধারণ বহু বিকল্পধর্মী প্রশ্ন, শূন্যস্থান পূরণ, স্তম্ভ মেলানো, বিবৃতি কারণের মধ্যে সম্পর্ক নির্ণয়, বিবৃতি দ্বয়ের মধ্যে সম্পর্ক নির্ণয়, এই বিষয়গুলো যেগুলো থাকবে সেগুলো নিয়ে অবশ্যই বিস্তৃতভাবে পরের ক্লাসে আলোচনা থাকবে। তোমাদের এই কবিতাটি সম্পর্কে যদি কিছু প্রশ্ন থাকে, কিছু বলতে ইচ্ছে করে, অবশ্যই আমাকে জানাতে ভুলো না। কমেন্ট বক্সে কমেন্ট করো, আর ডেসক্রিপশন বক্সে যে ফোন নাম্বারটি দেওয়া আছে হোয়াটসঅ্যাপও করতে পারো, কোনো অসুবিধা নেই। আমি সময় মতো নিশ্চয়ই উত্তর দেব। ভালো থেকো সবাই, আর হ্যাঁ, প্রথম থেকেই পড়াশোনার সঙ্গে থাকো।